যদিও কেভিএস এনভিএস এর পড়াশোনার ধরনটা একটু অ্যাডভান্স লেভেলের হবে বিপিএস এর তুলনায়। ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক এগেন। ডবল ডবল চাকরি একটা সিচুয়েশন তৈরি করা হয়েছিল, একটা পরিবেশ তৈরি করা হয়েছিল। কতটা ডবল ডবল চাকরির অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে বা হয়েছে জানি না, কিন্তু আমাদের বেঙ্গলে ডবল ডবল চাকরি যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা সবাই জানি 2016 এসএসসির প্যানেল এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের ভুতুরে শিক্ষক বনাম রেগুলার শিক্ষক, তো এপ্রিলে পুরো প্রক্রিয়াটাই হয়তো সম্পন্ন হবে এবং পরিষ্কার হয়ে যাবে আমাদের সামনে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ডবল ডবল চাকরি এখানে না হয়ে কেন্দ্রীয় যে বিদ্যালয়গুলোতে আছে সেগুলোতে ডবল ডবল চাকরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবং লিটারালি এটা নট ভার্বালি, লিটারালি বলতে কেন্দ্রীয় সরকার যে কেভিএস কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন আছে এবং নবোদয় বিদ্যালয় সমিতি আছে, দুটোই কনজিকিউটিভলি একই দিনে নোটিফিকেশন জারি করেছে এবং তাদের যে মেমোরান্ডাম, সেই মেমোরান্ডাম অনুযায়ী রুলস রেগুলেশনস লেট ডাউন করে দিয়েছে। এরপর ফাইনাল অ্যাপ্লিকেশনের পালা, অর্থাৎ অ্যাপ্লিকেশনের ডেট দিবে। আমরা তার আগেই জানি যে 38,000 ভ্যাকেন্সি ইএমআরএসে, তার মধ্যে একটা ফেজ হয়ে গেছে, ঠিক আছে, আরো দুটো ফেজ বাকি আছে। ফেজ 2 সম্ভবত সেটাও পাবলিশ হয়ে যাবে। ইন দ্য মিন টাইম একটা নিউজ বা একটা নোটিশ সার্কুলেট হচ্ছে, যেটা হচ্ছে যে 3 টায়ার এক্সাম হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু এটা ফেক। যতদূর সম্ভব কোনো 3 টায়ার এক্সাম হবে না। আরেকটা নোটিফিকেশন আসছে যেটাতে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনে যেসব বিদ্যালয়গুলো আছে সেগুলো সমস্ত কালেকটিভলি ভ্যাকেন্সি নিয়ে একটা কোনো এজেন্সির মাধ্যমে, যেমন এনটিএ আছে সেরকমই কোনো এজেন্সির মাধ্যমে টিচার রিক্রুটমেন্ট করা হবে। সেই মানে আমব্রেলা একটা এজেন্সি থাকবে, সেই আমব্রেলা এজেন্সির আন্ডারে তোমার কেভিএস আসবে, এনভিএস আসবে, ইএমআরএস আসবে, ঠিক আছে, রেল আসবে, বিভিন্ন রকমের সরকারি টিচিং পোস্টের জবগুলো আসবে। তো সেটা একটা প্রপোজাল আকারে দিয়েছে, আমরা জানি 3 মার্চ 2025-এ, ঠিক আছে, হারমোনাইজেশন অফ অল স্কুলস রান বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড ইটস এজেন্সিজ, ঠিক আছে। তো এটা কেন্দ্রীয় বিদ্যালয়কে দেওয়া হয়েছে, তারপর তোমাদের কমিশন নবোদয় বিদ্যালয় সমিতিকে দেওয়া হয়েছে এবং এখানে বলা আছে যে যদি কমন টিচার রিক্রুটমেন্ট অফ অল সাবজেক্টস হিসাবে নেওয়া যায় কিনা একটা প্রপোজাল আকারে দিয়েছে। ফিডব্যাক অনুযায়ী ডিসিশন নেওয়া হবে। তো জানি না এটা ফেক কিনা, আমার মনে হচ্ছে ফেক, কেননা এখানে 3 মার্চে নোটিশ জারি করেছে, 4 মার্চের মধ্যে আবার ফিডব্যাকগুলো দিতে হবে, অর্থাৎ 4 এপ্রিল হতো কিন্তু 4 মার্চ আছে। আবার স্পেলিংও ঠিকঠাক কেমন দেখতে মনে হচ্ছে। ইতিমধ্যে যেহেতু কেভিএস এনভিএস এর এবং ইএমআরএস এর আগে থেকেই রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে গেছে, বেঙ্গলের যারা স্টুডেন্ট আছে, যারা গত 8 বছর 10 বছর ধরে চাতক পাখির মতো তাকিয়ে আছে এসএসসির দিকে বা এমএসসির দিকে, তারা তাদের একটা প্যারাডাইম শিফট যাকে বলে, মানে তাদের একটা ফোকাসের শিফট হতে যাচ্ছে এই পরীক্ষাগুলোর প্রতি। এবং আমরা জানি বেঙ্গল যে একাডেমিয়া, বেঙ্গলের যে অ্যাসপিরেন্টরা আছে তারা যথেষ্ট অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করে এসেছে, প্রিপারেশন লেভেলও সেরকম। আমার মনে হচ্ছে যে অল ইন্ডিয়া লেভেলের যে কম্পিটিটিভ এক্সাম সেগুলোতে বসলে হতাশা করবে না তারা, তারা নিরাশাজনক ফল করবে না, এটুকু আমার বিশ্বাস। আমি পড়াই স্টুডেন্টদেরকে, এবং স্টুডেন্টদের মধ্যে যে কোয়ালিটি আছে, স্টুডেন্টদের মধ্যে যে এলিমেন্টসগুলো আছে সেগুলো যদি ঠিকঠাক বিকশিত করা যায়, এবং আমি আমার সাধ্যমতো করছিও, তো তারা যে কোনো সেন্ট্রাল কম্পিটিটিভ এক্সামে তারা নিজের নাম প্রতিফলিত করতে পারবে এবং বিট করতে পারবে যে কোনো স্টেটের ক্যান্ডিডেটদেরকে, এটা আমার বিশ্বাস, ঠিক আছে। তো সেই বিশ্বাসের সূত্র ধরে যেই সমস্ত ছাত্রছাত্রীরা বা ক্যান্ডিডেটরা আমার উপর ভরসা রেখেছে এবং তারা আমার কাছেই পড়ে এবং আগামী দিনেও পড়তে চায়, তারা এখন রিকোয়েস্ট করছে কেভিএস এনভিএস এর ব্যাচ শুরু করতে। আমি তাদের বলেছি যে আমার হাতে সময় নেই, অলরেডি 2টো ব্যাচ চলছে, আমি চাইলে আরো কয়েকটা ব্যাচ করতে পারতাম, কিন্তু আমার
কনস্ট্রেন্ট অফ টাইম, মানে পসিটি অফ টাইমের জন্য আমি পারছি না। আমার নিজস্ব কাজ থাকে, একাডেমিক কাজ থাকে আমার, ঠিক আছে, তারপর স্কুলিং এর কাজ থাকে, বিভিন্ন রকমের কাজকর্ম, ফ্যামিলি, পারিবারিক তো আছেই। তো আমার দুটো ব্যাচ চলছে, পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, যেটা ওবিসি ইস্যুর জন্য এখনো হাল্ট হয়ে আছে, এবং একটা ব্যাচ বিপিএসসির জন্য চলছে। এখানেই আমার একটা আশার আলো তোমাদের কাছে, যে বিপিএসসির যে সিলেবাস, বিপিএসসির যে পড়াশোনার ধরন, সেটা মোটামুটি ম্যাচ করছে কেভিএস এনভিএস এর সিলেবাসের সঙ্গে। যদিও কেভিএস এনভিএস এর পড়াশোনার ধরনটা একটু অ্যাডভান্স লেভেলের হবে বিপিএসসি এর তুলনায়। বিপিএসসি যেহেতু স্টেট অনুযায়ী একটু মানে ইজি ওয়েতে কোশ্চেন সেট আপ করে, সেখানে কেভিএস এনভিএস একটু মডারেট ওয়েতে কোশ্চেন সেট আপ করবে, এটাই স্বাভাবিক যেহেতু সেন্ট্রাল এক্সাম। তো বিপিএসসির ব্যাচের সঙ্গে আমি কেভিএস এনভিএস কে মার্চ করবো। বিপিএসসি ব্যাচ আমার টিআরই 4.0 জন্য বেশি দিন হয়নি, 2-3 মাসই হলো পড়ানোর। তো এপ্রিল থেকে যেহেতু বিপিএসসি টিআরই 4.0 একটা সম্ভাবনা তৈরি হয়েছে পরীক্ষা হওয়ার, নোটিফিকেশন আসার, তো এপ্রিল থেকে আমার ব্যাচটা রিভাইজ হবে এবং ডে টাইম সবকিছু রিভাইজ হবে। আমি চাই যে এই বিপিএসসি যে টিআরই 4.0 ব্যাচ, তার ইংলিশ টিজিটি পিজিটি, তার সঙ্গে আমি এনভিএস কেভিএস এর স্টুডেন্টদেরকেও মার্জ আপ করে দিই। তো তাতে সবাই উপকৃত হবে। এবং আমরা যতদূর জানি বিপিএসসি যেমন 150 মার্কের পরীক্ষা, আউট অফ টিচিং, তারপর তোমার জেনারেল নলেজ, তারপর এই হিন্দি নলেজ, ইংলিশ নলেজ, সেগুলো, এবং সাবজেক্টিভ যেমন নলেজ আছে, সেরকম কেভিএসও আছে। কেভিএসও তোমার 180 মার্কের পরীক্ষা। 180 মার্কে যদিও তারা 70 ওয়েটেজ হিসাবে নিবে এবং 30 মার্ক ইন্টারভিউ। তো এখানে মেনলি ইংলিশ নলেজ আছে 10 নম্বর, হিন্দি নলেজ আছে 10 নম্বরের পর, জেনারেল কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং আছে তোমার 20 নম্বর, এবং পেডাগজি আছে তোমার 40 নম্বর, ঠিক আছে। তারপর সাবজেক্টিভ টিজিটি পিজিটি সাবজেক্টিভ 100 নম্বর। তো এই হচ্ছে আমাদের সংক্ষেপ একটা আলোচনা। এনভিএস এর ক্ষেত্রেও 150 মার্কের পরীক্ষা হয়, যেখানে নেগেটিভ মার্কিং সমেত ইন্টারভিউ হয়, এবং সেখানেও মোটামুটি সেম, ঠিক আছে। রিজনিং 20 মার্কের, কারেন্ট অ্যাফেয়ার, জেনারেল নলেজ 10 মার্কের, ল্যাঙ্গুয়েজ টেস্টিং হচ্ছে তোমার আছে এখানেও, ঠিক আছে। আইসিটি কম্পিউটার 10 মার্কের, টিচিং অ্যাপটিটিউড 10 মার্কের, এবং ডোমেন নলেজ 80 মার্কের। আমরা জানি যে কেভিএস এ পিআরটি টিজিটি পিজিটি হয়, কিন্তু নবোদয়ে পিজিটি টিজিটি হয় অনলি। তো প্রায় সমান, ইএমআরএসও মোটামুটি সেম, আমরা জানি। ডিটেলস ভিডিও আমি নিয়ে আসবো এর মধ্যে। তো যেহেতু অনেকেই আমার কাছে জানতে চাচ্ছে, অনেকে এসএমএস করছে, মেসেজ করছে, হোয়াটসঅ্যাপ মেসেজ করছে, কল করছে, কবে থেকে শুরু করব, তাদেরকে আমি জানিয়ে রাখতে চাই যে এপ্রিলের শুরুতেই আমার বিপিএসসির সঙ্গে, বিপিএসসির ব্যাচের সঙ্গে কেভিএস এনভিএস ব্যাচ ইংলিশ টিজিটি পিজিটি অনলি, ইংলিশ টিজিটি পিজিটি অনলি ব্যাচটা মার্চ করে দেব। আশা করি তোমাদের নিরাশা হতে হবে না, যথেষ্টই ভালোই পড়াশোনা হয়। স্টুডেন্টরা আমাদের আছে, যেগুলো স্টুডেন্ট পড়ে, তারা নিশ্চয়ই আমার কাছে এতদিন ধরে পড়ছে, তো নিশ্চয়ই তারা ভালো কিছু পাচ্ছে বলেই তোমরা, তার জন্য আমি একটা ডেমো ক্লাস নিচ্ছি। সম্ভবত আগামীকাল একটা ডেমো ক্লাসের অ্যারেঞ্জ করেছি, সেখানে ওপেন টু অল, সবাই জয়েন করতে পারবে। আমি সমস্ত গ্রুপগুলোতে দিয়ে দিব লিঙ্ক, সেখানে তোমরা লিঙ্ক অনুযায়ী আগামীকাল জয়েন করবে 8:30 থেকে। তো এইটুকুই বলার। ডিটেলস, স্ট্রাকচার, ফি স্ট্রাকচার, পড়াশোনার মানে ডে টাইম, ঠিক আছে, টপিক, সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা আসবে আবার। তো আগামীকাল লাইভ সেশনে গুগল মিটে একটা আলোচনা পর্ব হোক সবারই ডিমান্ডে, এবং সেই অনুযায়ী আমি পরবর্তী পদক্ষেপ নেব। তবে হ্যাঁ, যারা সিরিয়াসলি পড়তে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে। আমার কাছে এমন স্টুডেন্ট আছে এনরোল করে ছেড়ে দিয়েছে কিন্তু পড়াশোনা করছে না, তাদেরকে আমি রিমুভ করে দিব। যদিও আমি আগে থেকেই বলেছি যে এপ্রিলের শুরুতে আমি পুরোপুরি ব্যাচটাকে রিভাইজ করব। তো যারা সিরিয়াস এবং কমিটেড, যারা মনে করো যে না আমাকে কিছু পেতে হবে, এবং যাদের মধ্যে কোনো ভয় থাকবে না, বা এটা যে আমি আমার ডোমিসাইলের প্রতি যে একটা নস্টালজিক মনোভাব সেটা থাকবে না, যেমন স্টাডি করবো, যে কোনো জায়গায় করবো, একটা চাকরি তোমার দরকার, বুঝলে। আর মহিলাদের আমি খুব এনকারেজ করছি এই জন্য যে তাদের তো বয়সের ছাড় আছে, এবং তাদের ট্রান্সফারেবল, তাদের জব এবং ট্রান্সফারের ক্ষেত্রে তাদের প্রায়োরিটি দেওয়া হয়, তাদের নিজের স্টেটে এবং নিজের ডিস্ট্রিক্টে, ইভেন কেভিএস এর এবং এনভিএস এর। তো এইটুকুই আজকের আলোচনা। দেখা হচ্ছে কালকে গুগল মিটে।
লিঙ্ক গ্রুপগুলোতে দিয়ে দেবো আমি।